নির্বাচনী খবরাখবর জানবো। শুরুতেই ডাকসু নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই চলে যাব শাইমা সুলতানার কাছে। শাইমা, একদম নির্বাচন তো ঘনিয়ে এসেছে, শেষ সময় প্রচারণা আসলে কেমন দেখছেন? শারিকা, আপনি জানেন যে প্রচারণা বাকি আছে আর মাত্র 2 দিন এবং নির্বাচনের বাকি আছে মোটে 4 দিন। তো যেহেতু 2 দিন বাকি আছে মাত্র প্রচারণার, সব প্রার্থীরাই কিন্তু একেবারে শেষ মুহূর্তের তাদের যে প্রচারণার অংশ সেটি কিন্তু তারা আসলে করে যাচ্ছেন এবং নিজে কি করবেন সেই জানানটা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যে দিতে চেষ্টা করছেন এবং মোটামুটি তো সবাই প্রচারণা চালিয়েছে। ভোট চেয়েছেন হলে কিংবা ক্লাসরুমে কিংবা অনুষদে বিভাগে। তো এর বাইরেও যদি কেউ বাদ পড়ে যায় সেই জন্য কিন্তু শেষ মুহূর্তে যারা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেসব ভোটার, তাদের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন, জানাচ্ছেন নিজে কি করবেন, তার কি কর্মপরিকল্পনা, ইশতেহারটা কি, সেটি কিন্তু বলছেন যে এই কারণে আমাকে ভোট চাই আর কি, ভোট দেয়া যেতে পারে। তো সেই কথাটা কিন্তু তারা বলছেন। আর একটু বিষয় বলে রাখি যে গতকালকেও কিন্তু আরও বাসের সংখ্যা বাড়ানো হয়েছে রুটের সংখ্যা, এবং তার আগের দিনও কিন্তু বেশ অনেকগুলো রুটের সংখ্যা বাড়ানো হয়েছিল, পরিবহনের সংখ্যা বাড়ানো হয়েছিল। তারপরেও কিন্তু অনেকের দাবি ছিল যে ভোটার অনাবাসিক যারা আছেন, যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকেন, তারা যেন ঠিকভাবে পৌঁছাতে পারেন সেটির জন্য। আর একই সঙ্গে আপনাকে বলে রাখি যে 710টি ভোটিং বুথ করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলছে যে এই ভোটিং বুথের মাধ্যমে যদি সব ভোটার ভোট দিতেও আসে, অর্থাৎ 39,000-এর কিছু বেশি ভোটার আছেন, সেখানে 40,000 আসলেও সমস্যা হবে না, সবাই ঠিকভাবে ভোট দিতে পারবেন, সেটি আশ্বস্ত করা হয়েছে। শারিকা। শাইমা, ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে যুক্ত আছে সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আপনার কাছে কি তথ্য রয়েছে? সারিকা, আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আর নির্বাচনী ভোটের বাকি আছে আর মাত্র 4 দিন, প্রচারণার বাকি আছে আর 2 দিন। এই 2 দিনকে বাকি রেখে প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার জন্য প্রার্থীদের যে প্রচেষ্টা আছে, যে প্রচেষ্টা কিন্তু চলমান আছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, আজকের প্রচারণাটা মূলত জুমার নামাজকে কেন্দ্র করে বিভিন্ন হলে প্রার্থীরা নামাজ পড়ে থাকেন। গত কয়েক সপ্তাহ ধরে, গত 26 তারিখ থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, আমরা এমনটা চিত্রই দেখেছি। অর্থাৎ জুমার দিনের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু সাধারণত গিয়ে জুমার নামাজের থেকেই শুরু করে একদম রাত পর্যন্ত সেক্ষেত্রে করে থাকেন, এমনটাই জেনেছি। এক্ষেত্রে আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে সেই আদেশ তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ 9 তারিখের নির্বাচন যে আছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু এখন গত 6 বছর পরে যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ আছে এবং তারা আসলে প্রার্থীদের কাছে জানতে চায় যে প্রার্থীরা এই 1 বছর সময়ের মধ্যে আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করতে পারবে। আমরা দেখি যে অনেক প্রার্থীরাই বিভিন্ন অভিনব প্রচার পদ্ধতি এবং বিভিন্ন আশ্বাস বা ইশতেহার তাদেরকে দিচ্ছেন, কিন্তু প্রার্থীরা আশ্বস্ত হচ্ছেন যেই সমস্ত ইশতেহারগুলো বা যে সমস্ত কথাগুলো সাধারণ একজন প্রার্থী 1 বছরে করতে পারে, এরকম কার্যক্রম বা এরকম ইশতেহারে তারা কিন্তু আশ্বাস রাখছেন। প্রার্থীরা আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য, তাদের মন মতো কথা বলার জন্য, তাদের মন মতো ইশতেহার দেওয়ার জন্য। অর্থাৎ পুরোদমে এই ভোটের 4 দিন পরে যে ভোট, সেই ভোটের প্রচারণা কিন্তু ক্যাম্পাস এখন মুখর আছে। সারিকা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওহাব। অপু, 8ম দিনের মতো চলছে প্রচারণা, কেমন দেখছেন ক্যাম্পাসে আমেজ? সারিকা, 8ম দিনের মতো প্রচারণা চলছে। তার উপর কিন্তু আজকে হচ্ছে ছুটির দিন, একাডেমিক কার্যক্রম বন্ধ, শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এই জন্য কিন্তু প্রার্থীরা বসে নেই, প্রার্থীরা হলে হলে যাচ্ছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে তারা করছে। এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও এখানে কাজ করছে, ছাত্রদল সমর্থিত যে প্রার্থী তারাও এখানে, কারণ ছুটির দিনে যে তাদের কিছু, কারণ স্বাভাবিক প্রচারণার সাথে সাথে কিন্তু ডিজিটাল যে প্রচারণা সেটি কিন্তু চলছে। এই জন্য তারা বিভিন্ন রেকর্ডিং করার জন্য, শুটিং করার জন্য, পাশাপাশি কিন্তু এখানে একটি সংবাদ সম্মেলনেরও প্রস্তুতি চলছে। সংসপ্তম যে পর্ষদ রয়েছে
তারা একটি সংবাদ সম্মেলন করবে। আমি একটু ছোট করে জানতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, আজকের বিষয়বস্তু কি, একের সার সংক্ষেপটা যদি বলি, কি জন্য সংবাদ সম্মেলন করছে? আমাদের নারী প্রার্থীরা যারা রয়েছেন তারা প্রত্যেক মুহূর্তে সাইবার আক্রমণ, সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। এর আগেও নির্বাচন শুরু হওয়ার পূর্বেও নারী নেত্রীদের উপর নানা রকম ভাবে নোংরা আক্রমণ চলেছে। বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছেন সেখানে আচরণবিধিতে স্পষ্ট করে লেখা আছে, কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ালে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। আমাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচন নারী প্রার্থীদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে। সারিকা, শুনছিলেন আসলে একটি সংবাদ সম্মেলন করছে সংসদ পরিষদ, কিছুক্ষণের মধ্যে হয়তো তারা করবে, আমরা শুনে নিলাম। তো সব মিলিয়ে সকল প্রার্থীরা কিন্তু বসে নেই, প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, তারা ভোট প্রার্থনা করছে, একটি উৎসবের আমেজ বিরাজ করছে এই ছুটির দিনে এসেও কিন্তু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা। সারিকা, অপু ধন্যবাদ আপনাকে।